কিশোর ভারতী এ মাসের অর্থাৎ মার্চ মাসের সংখ্যাটা প্রকাশিত হয়েছে, খুবই সুন্দর করেছে। তো কিশোর ভারতী হচ্ছে প্রত্যেক মাসে একটা করে বেরোয়, সাধারণত 5 কি 6 তারিখের মধ্যে বেরোয়। 27 টাকা করে বর্তমানে দাম যাচ্ছে। কিশোর ভারতী পত্রিকা হচ্ছে পত্রভারতী পাবলিকেশনসের পত্রিকা, বহু পুরনো পত্রিকা। আপনারা আশা করছি জানেন, যারা ভিডিওটায় ক্লিক করেছেন দেখছেন, এবং যারা জানেন না তাদের বলবো যে কিশোর ভারতী পত্রিকা হচ্ছে ছোট থেকে বড় সবার জন্য পত্রিকা। সুন্দরভাবে প্রত্যেকটা মাসে সংখ্যাটা বেরোয়, একবার একটা সংখ্যা বেরোয়। যেমন এবারেরটা খুবই সুন্দর করেছে, অশরীরী অলৌকিক, অর্থাৎ ভৌতিক 10খানা গল্পের ওপরে সুন্দর করে সাজানো রয়েছে। ধারাবাহিক যেগুলো চলছিল সেগুলোও রয়েছে। এছাড়া কমিক্স থাকে বেশ কটা, ছড়া, কবিতা, এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো নিয়মিত থাকে। তো এই কিশোর ভারতী পত্রিকাটা আমি প্রত্যেক মাসে আপনাদের সামনে নিয়ে হাজির হই, সেটা রিভিউ করি। অনেকে সেটা পছন্দ করেছেন, লাইক সাবস্ক্রাইবও করছেন, সাপোর্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত দেখেননি, প্রথম দেখছেন, তাদের বলি যে প্রত্যেক মাসের কিশোর ভারতী পত্রিকাটা তো আমার চ্যানেলে দেখতে পাবেনই। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকম পত্রিকা আমার চ্যানেলে আমি রিভিউয়ের মাধ্যমে হাজির করি, আপনাদের সামনে তুলে ধরি, যাতে যদি পছন্দ হয় আপনাদের, তাহলে আপনারা কাছাকাছি দোকান থেকে সেটা সংগ্রহ করতে পারেন। তো এই কিশোর ভারতী সংখ্যাটা এবারের খুবই ভালো লেগেছে আমার। 10টা গল্প বিশেষ করে খুবই সুন্দর। তো সূচিপত্রের সাহায্যে আমি শুরু করব, কি কি রয়েছে না আছে আপনাদের জানাবো। তো দেখা যাক এবারের সংখ্যাটা তাহলে কি আছে না আছে, কীভাবে সাজানো রয়েছে। কিশোর ভারতী 5ই মার্চ 2025 সংখ্যা, সূচিপত্রটা দেখব। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যে অশরীরী অলৌকিক 10টা গল্প। কী কী গল্প রয়েছে? বিড়ালের 2টি প্রাণ তমগ্ন নস্করের লেখা, ছায়া রণদীপ নন্দীর লেখা, বনপথের শেষে অন্বেষা রায়ের লেখা, নিশুতি রাতের কিশোর সৌরভ কুমার ভূঁইয়ার লেখা, ভয় নিয়ে তনুশ্রী দাসের লেখা, সেই গন্ধটা অর্ণবী সাহা ঘোষের লেখা, আলো ছায়া দেবপ্রিয়া সরকারের লেখা, বংশী অরুণাভ দত্তর লেখা, আর্জেন্ট ভ্যাকেন্সি অঙ্কন মুখোপাধ্যায়ের লেখা, বিল্টুর বদল সুমন মহান্তির লেখা। তো এই 10টা এবারের অলৌকিক, অশরীরী অলৌকিক গল্প পাওয়া যাচ্ছে, যেটা খুবই সুন্দর। ঠিক আছে, তারপরে হচ্ছে রহস্য ধারাবাহিক, যেটা মৃত্যু আসে পায়ে পায়ে সৈকত মুখোপাধ্যায়, সেটাও চলছে। আর গ্রাফিক নভেল কমিক্সের মধ্যে অর্জুনের রহস্য খুন খারাপি, কাহিনী সমরেশ মজুমদার, চিত্রনাট্য ও ছবি হচ্ছে আশিস ভট্টাচার্য, চিকু আর মুনু গুন্ডা ভূত ওঙ্কারনাথ ভট্টাচার্যর লেখা, বড় পায়ের খোঁজে, কাহিনী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, চিত্রনাট্য ছবি প্রদীপ্ত মুখার্জি। আর বঙ্কু ডাক্তার পুরুষ নেবে গো, ডাক্তার সায়ন পালের লেখা এটা রয়েছে। তো 4খানা গ্রাফিক নভেল ও কমিক্স পাওয়া যাচ্ছে, 10টা অশরীরী অলৌকিক গল্প রয়েছে, রহস্য ধারাবাহিক তো রয়েছে, বিশেষ একটা লেখা রয়েছে কিশোর ভারতী সাহিত্য সমারোহ। আর ছড়া কবিতার মধ্যে কনক ঠাকুর, কাজী শামসুল আলম, মৈত্রেয়ী পাল কর্মকারের ছড়া কবিতা রয়েছে। আর নিয়মিত আসর যেটা থাকে সেটাও রয়েছে। গল্প প্রথম যেটা, তমগ্ন নস্করের বিড়ালের 2টি প্রাণ, রণদীপ নন্দীর ছায়া, অন্বেষা রায়ের বনপথের শেষে, ধারাবাহিক রহস্য উপন্যাস যেটা সৈকত মুখোপাধ্যায়ের মৃত্যু আসে পায়ে পায়ে 11তম পর্ব এটি, সৌরভ কুমার ভূঁইয়ার নিশুতি রাতের কিশোর, তনুশ্রী দাসের ভয় নিয়ে, অর্ণবী সাহা ঘোষের সেই গন্ধটা, দেবপ্রিয়া সরকারের আলো ছায়া, অরুণাভ দত্তর বংশী, অঙ্কন মুখোপাধ্যায়ের আর্জেন্ট ভ্যাকেন্সি, সুমন মহান্তির বিল্টুর বদল। এই ছিল কিশোর ভারতী পত্রিকাটা রিভিউ, আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।